আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের ইম্পেরিয়াল স্কুলের পিঠা উৎসবের এখানে আসছি। গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ছোট বড় সকলেই এই বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছে, দেখে খুব ভালো লাগছে। বানিয়েছিলে তুমি আজকে? কতটি বানালছো? 45টা। সব বিক্রি হয়ে গেল? কেমন লাগছে? ভালো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমরা অনেক জিনিস বিক্রি করতে পেরেছি, অনেক পিঠা বিক্রি করেছি। খেয়ে দেখেছো কি? হ্যাঁ, অনেক ভালো হয়েছে সবাই। আসলে এই যে খাবারগুলো কি সবসময় পাও তোমরা? এগুলো শুধু শীতের সময় সবসময় পাওয়া যায়, কিন্তু অন্য সময় অতটা পাওয়া যায় না। একটা ভালো মানে আয়োজন, আমাদের প্রতিবর্ষ যেটা আয়োজন করেছে সবাই অবশ্যই ভালো। আমার বাচ্চারা অনেক পিঠাই চিনে না, জানেও না পিঠা কি। এটার মাধ্যমে আমরা বাচ্চাকে পিঠা চেনাতে পারছি, বা গ্রাম অতীতে যে আমাদের পিঠা হতো বা শীতকালে যে একটা পিঠার আয়োজন হয় গ্রামগঞ্জে, সেগুলো আমরা জানতে পারি, বাচ্চাকে চেনাতে পারছি, আমরা নিজেও জানতে পারছি। তার সাথে আমরা একটা সবার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সবার খাবার দাবার একটা হচ্ছে, মানসম্মত পিঠা খেতে পারছি। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীরা এবং এখন বাংলা সংস্কৃতি আবারও ফিরে আসছে। যেমন এই যে আমাদের পিঠা উৎসব, আজকের কথাটাই বলি, আমার এই শিক্ষার্থী যেমন পিঠা বানিয়ে নিয়ে এসছে, তেল পিঠা, সেই সাথে পাটিসাপটা, নিজে এটা বানিয়েছে ওর আম্মুর সহযোগিতা নিয়ে। তো আমি মনে করি না, এটা আবারও পর্যায়ক্রমে ফিরে আসছে, আমাদের দেশের সংস্কৃতি সময়ের পরিক্রমায় আবারও ফিরে আসছে ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের পিঠা আছে, গোলাপ পিঠা, পুলি পিঠা, তেল পিঠা, তারপরে হচ্ছে তাল পিঠা, তারপরে হচ্ছে পাটিসাপটা, আমাদের এই যে দুধ পিঠা, তারপরে চিতই পিঠা, এই বিভিন্ন ধরনের পিঠা আমরা এখানে আজকে স্টল করেছি। আচ্ছা, স্কুল পক্ষ থেকে এটা প্রতি বছর করা হয়, এবছরও আমরা এটা করেছি। বিষয়টা হচ্ছে এখানে অভিভাবক আমাদের আসবে, বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করবে, ছাত্রছাত্রী আমাদের আনন্দ উপভোগ করবে, এই কারণে আমরা এসেছি। বিভিন্ন সংস্কৃতি আমাদের, এবং এর সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানও হয় আমাদের। বাঙালির ঐতিহ্য পিঠা উৎসব। আমরা গ্রামগঞ্জে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে আমরা পিঠা বিভিন্ন শীতের সময় বিশেষ করে বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, পুলি, এগুলো আমরা খেয়ে এসেছি, দেখে এসেছি। কিন্তু এই সংস্কৃতিটা আস্তে আস্তে কেন জানি এটা কমে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছি আমাদের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল থেকে যে প্রতি বছর আমরা পিঠা উৎসব করে থাকি। এর বিগত দিনও আমরা বেশ কয়েকবার অনুষ্ঠান করেছি, প্রতি বছরের নাই এবারও আমরা পিঠা উৎসব করছি। এই পিঠা উৎসবের কারণে যেন আমাদের ছাত্ররা অনেকেই জানে না, অনেক পিঠাই চিনে না, পিঠা কী ধরনের কেমন হয় তার নাম কি অনেকেই জানে না। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অবশ্যই তারা এখান থেকে জানতে পারবে। বিভিন্ন ধরনের পিঠা তারা আজকে এখানে কিনে খাচ্ছে, অনেক স্টল সাজানো হয়েছে, স্টল থেকে তারা এখানে পিঠা নিয়ে যাচ্ছে এবং তারা আমাদের যে বাঙালির যে সংস্কৃতি, ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা সম্পর্কে তারা জানতে পারছে। আমরা ভবিষ্যতেও আরও সুন্দরভাবে অনুষ্ঠান করতে চাচ্ছি। ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, বিগত আমি এখানে 15 সাল থেকে জড়িত আছি। প্রায় প্রতি বছরই হয়, শুধু করোনার সময়কালীন এক বছর আমরা এই পিঠা উৎসব করতে পারিনি। সম্রাট আকবরের সময় থেকে নবান্ন উৎসবের অংশ হিসেবে এই পিঠা উৎসব বাঙালি যুগ যুগ ধরে করে আসছে। বাঙালির ঐতিহ্য, বাঙালি বলতে যেটা বোঝায় সেটা আমরা এই পিঠা উৎসবের মধ্যেই পেয়ে থাকি, করে থাকি। আজকাল মানুষ শহরমুখী হচ্ছে, গ্রামকে ভুলে যাচ্ছে, কিন্তু আমরা শহরেই গ্রামের এই সমস্ত নানা রকম গ্রামীণ খাদ্য যেগুলো আমাদের মা বোনেরা খালারা তৈরি করে, সেই সমস্ত খাদ্যগুলো আমরা এখানে তৈরি করে এই দেশকে এবং এই জাতিকে, এবং আমরা যারা কৃষক সন্তান এই শহরে বসবাস করি, আমরা সবাই আমাদের পুরনো স্মৃতিতে ফিরে যাই। এই পরিবেশ, এই রকম উৎসব যুগ যুগ ধরে এই বাংলার বুকে চলতে থাক, আমরা বাঙালিরা অবশ্যই ধন্য হব। ধন্যবাদ সবাইকে।